বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে যখন সেনাবাহিনীর পর বিজিবি মোতায়েন করা হয়েছে, তখন দেশটির সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে বাংলাদেশের মিয়ানমার সীমান্তে নতুন পুরাতন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেশ বেড়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বান্দরবানে খুমি পিপল ফোর্স বা কেপিএফ নামে নতুন একটি সশস্ত্র সংগঠনের আনাগোনা বেড়েছে। এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গত 2 মাস ধরে বাংলাদেশের বান্দরবান সীমান্ত এলাকায় ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করছে। বিস্ময়কর ব্যাপার হলো, মিয়ানমারের সশস্ত্র সংগঠন খুমি পিপল ফোর্স বাংলাদেশের সীমান্ত এলাকায় নির্বিঘ্নে অবস্থান করতে চায়। তার জন্য তারা সরাসরি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে চিঠি দিয়েছে। চিঠিতে সীমান্ত এলাকায় চলাচল, যোগাযোগ ও সহায়তার অনুরোধ জানিয়েছে। বিজিবি চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হয়নি। অন্যদিকে আরেক পার্বত্য জেলা খাগড়াছড়িতে ইউপিডিএফ আবারও শক্তিশালী হয়ে উঠেছে। সংগঠনটির নতুন সদস্য সংগ্রহ অভিযান পাহাড়ে বড় ধরনের সংকট তৈরি করতে পারে এবং তা আবারও একটি জটিল হুমকি হিসেবে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 24শে আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তি পাওয়া মাইকেল চাকমা সহ 3 নেতার নেতৃত্বে সীমান্তে সশস্ত্র বলয় বাড়াচ্ছে সংগঠনটি। এরই মাঝে পুরাতন আরেকটি সশস্ত্র গোষ্ঠী কুকি ন্যাশনাল আর্মিও তাদের শক্তি বাড়াচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের 3 পার্বত্য জেলায় আবারও অস্ত্রের ঝনঝনানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের শেষ দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের আরাকান রাজ্যের 17টির মধ্যে 14টি প্রদেশ দখল করে নেয় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এরপর থেকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে এই সশস্ত্র গোষ্ঠীর আনাগোনা বেড়ে গিয়েছিল। 2025 সালের 16 ও 17 এপ্রিল বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রিমাক্রি মুখ এলাকায় প্রায় 10 কিলোমিটার ভেতরে ঢুকে ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা জল কেলি উৎসব করেছিল। তখন ওই উৎসবের সচিত্র ভিডিও আরাকান আর্মি তাদের সামাজিক গণমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছিল। বিষয়টি তখন সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক প্রশ্নের মুখে পড়েছিল বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে গত 2 বছর ধরে আরাকান আর্মির অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় 2.25 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে ঠাঁই নিয়েছে। যদিও ইনুস সরকার রোহিঙ্গাদের ফেরাতে নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সাথে যোগাযোগ বাড়িয়ে বাংলাদেশের নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলেছিলেন। তারেক রহমান সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি ইনুস সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি গত বছর 6 মে প্রকাশ্যে বলেছিলেন, কে কি বলল তাতে কিছু যায় আসে না তার। আরাকান আর্মির সাথে তিনি যোগাযোগ রাখবেন। এই আরাকান আর্মি প্রায় বাংলাদেশি জেলেদের অপহরণ করে নিয়ে যায় এমন খবর প্রায় গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা যায়। এবার বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোর নতুন খবর হলো, এই আরাকান আর্মির অত্যাচার সহ্য করতে না পেরে নতুন একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর জন্ম হয়েছে, আর সেই গোষ্ঠীটি অবস্থান নিয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়। নতুন এই সশস্ত্র সংগঠনটির নাম হলো খুমি পিপল ফোর্স বা কেপিএফ। তারা মূলত মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া অঞ্চলের খুমি জনগোষ্ঠী কেন্দ্রিক একটি নতুন সশস্ত্র সংগঠন। বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া শহরের দূরত্ব মাত্র 10 থেকে 12 মাইল। আরাকান আর্মি পালেতোয়া অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর উপর চাপ বাড়ে। অভিযোগ আছে, বিভিন্ন গোষ্ঠীকে আরাকান আর্মির নিয়ন্ত্রণ মেনে চলতে বা তাদের সঙ্গে যুক্ত হতে চাপ দেওয়া হচ্ছিল। এই চাপের প্রতিক্রিয়ায় আত্মরক্ষার যুক্তি সামনে এনে খুমি পিপল ফোর্স নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করে। তাদের বক্তব্য অনুযায়ী আরাকান আর্মি ও কুকি ন্যাশনাল আর্মির নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ করতে সংগঠনটির জন্ম। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় একটি জায়গার নাম হলো তিনমুখ পিলার। এই তিনমুখ পিলার হলো বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিদেশীয় সংযোগস্থল। রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় অবস্থিত হলো দুর্গম পাহাড়ি পথের কারণে বান্দরবানের রুমা উপজেলা হয়ে এখানে পৌঁছানো তুলনামূলক সহজ। এই সংযোগস্থলের আশেপাশে খুমি, মুড়ো ও বম সম্প্রদায়ের মানুষ বাস করে। একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত এপ্রিলের মাঝামাঝি সময় প্রথমবারের মতো কেপিএফ কে তিনমুখ পিলার সংলগ্ন কেসপাই পাড়া এলাকায় দেখা যায়। পরে তা ব্রাইডুলুচাঁদ, থানদই ও
ক্রামচিপাড়া সহ একাধিক এলাকায় তাদের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। সবশেষ মে মাসের শেষ দিকে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের পাউপাড়া এলাকার একটি ঝিরিতে তাদেরকে দেখা যায়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাউপাড়া থেকে সশস্ত্র দলটি তিন্দু বাজারের উল্টো পাশে অবস্থিত ক্রামচিপাড়ায় স্থানীয় খুমি জনগোষ্ঠীর কয়েকজনকে নিয়ে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। পাড়া কারবারের ছেলেকে সামনে রেখে স্থানীয়ভাবে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রেমাক্রি ইউনিয়নের এক জনপ্রতিনিধির ইঞ্জিন চালিত নৌকায় সংগঠনের নেতা লাথইং খুমিকে তিন্দুর রাজা পাথর এলাকায় দেখা গেছে। বিস্ময়ের ব্যাপার হলো, খুমিদের সশস্ত্র সংগঠন কেপিএফ অবাধে চলাফেরা ও তৎপরতা চালানোর জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি চেয়েছে। খুমি পিপল ফোর্স গত 25শে মে বিজেপিকে একটি চিঠি দেয়। ওই চিঠিতে তারা নিজেদের যাত্রা ফেব্রুয়ারিতে শুরু হয়েছে উল্লেখ করে এবং সীমান্ত এলাকায় চলাচল ও যোগাযোগের সুযোগ চায়। চিঠিতে বলা হয়, খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টি বা কেএনসিপি এর খুমি পিপলস ফোর্স বা কেপিএফ মিয়ানমারের খুমি জনগণের জীবন ও সম্পদ রক্ষায় গঠিত একটি সশস্ত্র সংগঠন। তাদের দাবি, আরাকান আর্মি পালেতোয়া টাউনশিপে মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটি দখল করে প্রশাসন চালু করার পর থেকে খুমি ও অন্যান্য জাতিগোষ্ঠীর নিপীড়নের শিকার হচ্ছে। চিঠিতে আরো বলা হয়, কেএনসিপি ও কেপিএফ চীনল্যান্ড কাউন্সিল বা চীন ব্রাদারহুডের অংশ নয় এবং বাংলাদেশের কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে এমন কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তারা জোট করবে না। তাদের ভাষ্য অনুযায়ী 2024 সালের শুরু থেকে আরাকান আর্মি পালেতোয়া নিয়ন্ত্রণ করছে এবং কুকি ন্যাশনাল আর্মি বা কেএনএ আরাকান আর্মির সঙ্গে জোট করে স্থানীয়দের সম্মতি ছাড়া সেখানে অবস্থান গড়ে তুলতে চাইছে। চিঠিতে উল্লেখ করা হয়, কেপিএফ সদস্যরা 2026 সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছে অবস্থান করছে। তারা দাবি করেছে, বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করবে না, বরং আন্তর্জাতিক আইন ও বিজেপির পরামর্শ মেনে সম্পর্ক গড়ে তুলতে চায়। একই সঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছে অবাধ চলাচলের অনুমতি চায়। বিজেপির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান চিঠির সত্যতা নিশ্চিত করে বলেছেন, স্থানীয় কারবারের মাধ্যমে একটি বর্ডার পোস্টে চিঠিটি পাঠানো হয়েছে। তবে তিনি বলেছেন, সীমান্তে কোনো সশস্ত্র গ্রুপকে অ্যালাউ করা হবে না। সংশ্লিষ্টরা বলছেন, এই অবস্থান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সীমান্তে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর সামান্য উপস্থিতিও যদি সহনীয় হিসেবে দেখা হয়, তাহলে তা ভবিষ্যতে বড় নিরাপত্তার ঝুঁকিতে পরিণত হতে পারে। তারা মনে করেন, কোনো বিদেশি সশস্ত্র সংগঠন যখন একটি দেশের সীমান্তরক্ষী বাহিনীকে চিঠি দেয়, তখন সেটি শুধু যোগাযোগ বা সহযোগিতা চাওয়ার চেষ্টা নয়, বরং নিজেদের অস্তিত্ব, সংগঠনগত সক্ষমতা এবং সীমান্তে অবস্থানের একটি রাজনৈতিক ঘোষণা। খুমি পিপল ফোর্সের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকার অবস্থানের পেছনে কয়েকটি কারণ থাকতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। পালেতোয়া অঞ্চলে আরাকান আর্মির প্রভাব বাড়ার পর ছোট জাতিগোষ্ঠীগুলো নিরাপদ জায়গা খুঁজছে। পাহাড়ি দুর্গমতা, নদীপথ, ঝিরি ও সীমান্তের ঝোপঝাড়ের গোপন চলাচল পথ সশস্ত্র গোষ্ঠীর জন্য সুবিধাজনক। বান্দরবান, মিজোরাম, পালেতোয়া ত্রিদেশীয় অঞ্চল ঐতিহাসিকভাবে গেরিলা চলাচল, চোরা চালান, আত্মীয়তা ভিত্তিক পারাপার এবং সীমান্তবাসীর অনানুষ্ঠানিক যোগাযোগ এলাকা। ফলে রাষ্ট্রীয় সীমারেখা কাগজে স্পষ্ট হলেও পাহাড়ি সমাজে সেটা সামাজিক। এছাড়া বান্দরবানের থানচি রেমাক্রি অঞ্চলে খুমি জনগোষ্ঠীর বসতি আছে। ভাষা, পরিচয়, আত্মীয়তা ও জাতিগত নৈকট্য ব্যবহার করে মিয়ানমারের খুমি সশস্ত্র গোষ্ঠী স্থানীয় সহানুভূতি বা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তে বাংলাদেশের জন্য বেশ কিছু ঝুঁকি বাড়ছে। সীমান্তে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অদৃশ্য ঘাঁটি বা চলাচল পথ তৈরি হলে খাদ্য, আশ্রয়, গাইড, নৌযান বা স্থানীয় যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। তাহলে সেটি দ্রুত নিরাপত্তা চ্যালেঞ্জে পরিণত হয়। স্থানীয় পাহাড়ি সমাজের উপর চাপ তৈরি হতে পারে। অস্ত্র, মাদক ও চোরাচালান রুটের সঙ্গে নতুন সশস্ত্র গোষ্ঠীর সংযোগ তৈরি হলে রাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী ও অবৈধ অর্থনীতির রুট একে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাছাড়া বাংলাদেশ, ভারত, মিয়ানমার ত্রিদেশীয় নিরাপত্তা জটিলতা তৈরি হলে সেটা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে পরিণত হবে। এর মধ্যে টাইমস অফ বাংলাদেশ আরেকটি খবর প্রকাশ করেছে। 22শে জুন সংবাদ মাধ্যমটির প্রকাশিত খবরে বলা হয়েছে, পাহাড়ে ইউপিডিএফ এর তৎপরতা বাড়ছে, যে কারণে পাহাড়ে সশস্ত্র কর্মকাণ্ড আবারও দেখা দেওয়ার শঙ্কা জেগেছে। খবরটিতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের সক্রিয় পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ নতুন করে তাদের পরিধি বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশের নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা।
এই সংগঠনটি সম্প্রতি পাহাড়ি আদিবাসী যুবকদের দলে টানার প্রক্রিয়া জোরদার করছে। এমনকি সীমান্তের কাছাকাছি দুর্গম বনাঞ্চলে নতুন সদস্যদের একাংশকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ের সাম্প্রতিক এসব ঘটনা সরকারের সর্বোচ্চ মহলকে জানানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও পাহাড়ি জেলাগুলোর সামগ্রিক নিরাপত্তার উপর এর কি প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। সশস্ত্র তৎপরতার জন্য আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার হয়েছিলেন সংগঠনটির নেতা মাইকেল চাকমা, কিন্তু 24 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর 7 আগস্ট কথিত আয়নাঘর থেকে মুক্তি পান মাইকেল চাকমা। এরপর থেকে পাহাড়ে তার বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ থাকলেও ইনুস আমলে ধরাছোঁয়ার বাইরে থেকে যান তিনি। চাঁদাবাজির মামলায় মাইকেল চাকমাকে 2025 সালের 7 অক্টোবর 8 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। সূত্রগুলো বলছে, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন, সেখান থেকে চালাচ্ছেন ইউপিডিএফ এর কার্যক্রম। নিরবিচ্ছিন্ন আর্থিক ও লজিস্টিক সহায়তা পাওয়ার কারণেই সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম জুড়ে তাদের সদস্য সংগ্রহ অভিযান জোরদার করতে পেরেছে। ইউপিডিএফ এর কেন্দ্রীয় কমান্ড এবং প্রধান ঘাঁটিগুলো রাঙ্গামাটির কাউখালী উপজেলা এবং খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কে অবস্থিত রাঙ্গামাটি সদরের কুতুকছড়ি এলাকাটি তাদের অন্যতম প্রধান আস্তানা হিসেবে পরিচিত। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, এই গোষ্ঠীর অর্থায়ন ও অস্ত্রের সম্ভাব্য উৎস সম্পর্কে নিরাপত্তা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে। একই সঙ্গে দেশে ও দেশের বাইরে অবস্থানরত শীর্ষ নেতাদের সঙ্গে কারা যোগাযোগ রাখছেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের কাছে আছে। তবে ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গ বার্মা তাদের সংগঠন সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাহাড়ি জেলাগুলোর কিছু অংশে সহিংসতা, অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনার পর এই অসন্তোষ আরো তীব্র হয়েছে। ইউপিডিএফ এই অসন্তোষকে কাজে লাগিয়ে নিজেদের সমর্থক গোষ্ঠী বাড়ানোর চেষ্টা করছে। স্থানীয় বেশ কয়েকটি সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক ও সাংগঠনিক সমস্যার কারণে ইউপিডিএফ এর কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়েছিল। তবে তারা মনে করেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যে রাজনৈতিক পরিবর্তন এসেছে তা সংগঠনটিকে আবারও সক্রিয় হওয়ার সুযোগ করে দিয়েছে। পাহাড়ের একাধিক সূত্র বলছে, পাহাড়ের পুরাতন আরেকটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে। সেটি হলো কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ। 2024 সালের এপ্রিলে বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে 16 ঘন্টার ব্যবধানে দুটি ব্যাংকের 3টি শাখায় ডাকাতি করে হইচই ফেলে দিয়েছিল এই কুকি-চিন। এরপর বাংলাদেশের যৌথ বাহিনী ব্যাপক অভিযান চালায়, কিন্তু গত বছরের 18 মে চট্টগ্রামের বাজিদ বোস্তামি এলাকার গার্মেন্টস সহ কয়েকটি স্থান থেকে কুকি-চিনের হাজার হাজার সামরিক পোশাক জব্দ করে পুলিশ। বিশ্লেষকরা বলছেন, একদিকে ভারতীয় সীমান্তগুলোতে অস্থিরতা চলছে, অন্যদিকে মিয়ানমার সীমান্তে বাড়ছে সশস্ত্র গ্রুপগুলোর তৎপরতা। তাদের কেউ কেউ চিঠি দিয়ে অবাধে তৎপরতা চালানোর অনুমতিও চাইছে। এমন পরিস্থিতিতে সরকার সেনা ও বিজেপিকে ব্যস্ত রাখছে আওয়ামী লীগ ঠেকাতে। এই সুযোগে সীমান্তের এই পাহাড়ি পথগুলো একবার যদি সশস্ত্র রাজনীতির করিডোরে পরিণত হয়, তাহলে তা শুধু বান্দরবানের সমস্যাই থাকবে না, তা হয়ে উঠবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।